ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণা। পথসভায় গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কক্সবাজারের প্রচারণায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি দল বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করার চেষ্টা করছে। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএনপির প্রার্থী ও সমর্থকরা। পথসভায় রাখছেন বক্তব্য, দলের পক্ষে চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই দেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আবারও যদি কোনো রকমের কোনোদিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। লক্ষ্মীপুর ৩ আসনে প্রচারণা চালিয়েছেন শহীদউদ্দিন চৌধুরী আনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে করেছেন গণসংযোগ। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। এলাকার উন্নয়নের পাশাপাশি মান সম্মান ইজ্জতের সহিত যেন আমরা সবাই বসবাস করতে পারি। যে নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে সবাই মিলে মনে করছেন যে আমাদের দুর্দিনের রানী চৌধুরীকে আমরা খুব কাছে থেকে আবারও পাচ্ছি। এছাড়া সাভারে ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।